বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ জ্বালানি খাতের সকল চুক্তি ও দুর্নীতির বিষয়ে রিভিউ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত ১৬ বছরের বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অভিযোগ করেন নিজেদের পকেট ভারী করতে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে ১ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে $৫০০ মিলিয়ন পাচার করেছে বলেও অভিযোগ তার। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত, না হলে ওনারা তো বিল পেমেন্ট করছেন। আমি তা তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছে সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো ২৭ সালে যে ধরা খাবো আমরা সবাই। তো এখন থেকে যদি আমরা বেলটা টাইট না করি তাহলে কিন্তু ২৭ সালের মধ্যে আমাদের খুবই ভয় বেশি যাবে। ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা।